হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি পাত্রসাহেব থানার অন্তর্গত বীরসিংহ গ্রামের কাছে অবস্থিত এই নতুন বেড়ানোর ঠিকানা, যার নাম নিধিবন। সেই নিধিবনের ভিউটা দেখো, জাস্ট কি সুন্দর, কত সুন্দর একটা ভিউ। এই রিসর্টটি এখনও অনেক মানুষের অজানা, কারণ সবেমাত্র এটা মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। আজকে আমি এসেছি সেই নিধিবন ঘুরে দেখতে এবং তোমাদের ঘুরে দেখাতে, এবং সঙ্গে রয়েছে ইউটিউবার পবিত্র। তো চলো ভিডিও দেখতে থাকো। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি এমন এক জায়গায় যা হয়তো আপনার কল্পনাতেও আসেনি। হ্যাঁ, ভিডিও শুরুতে আমি বলেছি নিধিবন যাচ্ছি, সেখান থেকে আপনাদের ধারণা হয়ে গেছে যে নিধিবন নামক রিসর্টে যাচ্ছি। কিন্তু কিভাবে যাচ্ছি, কিভাবে যেতে হবে, বা কতই সুন্দর এই নিধিবন, সে সম্বন্ধে ধারণা আছে কি? বলে রাখি, বাঁকুড়া জেলার পাত্রসাহেব ব্লক থেকে কয়েক কিলোমিটার দূরে রাধানগর ঢোকার আগে বীরসিংহ নামক যে গ্রাম রয়েছে তার পাশেই গড়ে উঠেছে এই রিসর্ট, অর্থাৎ নিধিবন রিসর্ট। বিশ্বাস করুন, এই জায়গা একবার গেলে আপনার আর ফিরতে মন চাইবে না। তো বলে দিই কীভাবে আসবে এখানে। বাঁকুড়া থেকে যারা আসছো তারা সোনামুখী, ধনসিমলা কিংবা পাত্রসাহেব বাস স্টপে নেমে, বা ট্রেনে করে যদি আসো স্টেশনে নেমে টোটো বা গাড়ি করে নিতে পারো ভাড়া। যারা বিষ্ণুপুর থেকে আসছো, বিষ্ণুপুর থেকে হিঞ্জুরি, পান্ডুয়া হয়ে বীরসিংহগামী যে বাসগুলি রয়েছে সেই বাসে আসতে পারো। যারা অন্যান্য জায়গা অর্থাৎ কলকাতা বা বর্ধমান থেকে আসতে চাইছো তারা মশাগ্রাম থেকে যে বাঁকুড়াগামী ট্রেন আছে সেই ট্রেনে এসে পাত্রসাহেবে নামতে পারো, কিংবা বাসে এসে পাত্রসাহেবে নেমে গাড়ি ভাড়া করে নিতে পারো। বীরসিংহ গ্রাম থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই এই রিসর্টটি। সুতরাং বীরসিংহে এসে যে কোনো মানুষকে বললেই তারা দেখিয়ে দেবে রিসর্টটি। এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি নিধিবন লাক্সারি রিসর্টের একদম গেটের সামনে। তোমাদেরকে টাইমিংটা জানিয়ে দিই। রিসর্ট খোলার সময় বেলা 12:30টায় এবং বন্ধ হওয়ার সময় রাত্রি 9:30টায়। এই গেট দিয়েই আমরা ভিতরে প্রবেশ করব। আর দেখুন, আপনি যখন এই গেটের দিকে আসবেন তখন আপনার মনে হবে আপনি যেন এক অন্য দুনিয়ায় চলে গেছেন। সত্যি বলতে এই রিসর্টটা এতই সুন্দর যে এখানে একবার পা রাখলে মনে হয় আর বাড়ি ফিরে যাব না। শুধুমাত্র বিলাসবহুল জীবনযাপন নয়, বিলাসবহুল জীবনযাপনের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটেছে এই রিসর্টে। এখানে প্রবেশের সাথে সাথেই আমি দেখতে পেলাম বাঁদিকে রয়েছে পরপর 2টি মন্দির। আমি ধীরে ধীরে সেই মন্দিরগুলি তোমাদের দেখানোর চেষ্টা করব। মন্দির দেখা সম্পন্ন করে আমরা ফিরলাম আবার মূল রাস্তায়, অর্থাৎ যে রাস্তা দিয়ে আমি এই যে নিধিবন রিসর্ট সেটিতে প্রবেশ করেছিলাম। মূল রাস্তা দিয়ে আরও একটু এগিয়ে গেলে ডান দিকে চোখে পড়বে কতকগুলি দোকান, এবং বাঁ দিকে রয়েছে একটি চিলড্রেন্স পার্ক। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে সেই দোকানটি, যার নাম গোপালভোগ। এই দোকানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন, ঠান্ডা পানীয়, দই ইত্যাদি পাওয়া যায়। এর পাশে আরও একটি দোকান রয়েছে যার নাম প্রয়োজন। এই দুটি দোকান ছাড়াও পাশেই রয়েছে এই রেস্টুরেন্টের গোশালা, যদিও গোশালাতে সাধারণ মানুষের প্রবেশ করার অধিকার নেই। এবং এই যে দোকান যার নাম গোপালভোগ, তার ঠিক সামনেই, একদম সামনেই দেখতে পাবে একটি শিবের মূর্তি।
এই জায়গাটার নাম দেওয়া হয়েছে শিবধাম। দেখতেই পাচ্ছ একটি সুন্দর শিবের মূর্তি রয়েছে। আমার তো জায়গাটা খুব সুন্দর লেগেছে, আশা করি তোমাদেরও এই জায়গাতে এসে ভালো লাগবে। তাই দেরি না করে চটপট চলে এসো। এই শিবধাম থেকে মূল যে রাস্তা আছে সেই রাস্তাতে এসে বাঁ দিকে তাকালেই দেখতে পাবেন চিলড্রেন্স পার্কটি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চিলড্রেন্স পার্কে আমরা প্রবেশ করছি, যেটির সৌন্দর্য খুবই ভালো লেগেছে আমার। এখানে বাচ্চারা খেলাধুলা করছে এবং খুবই সাজানো গোছানো একটা পরিবেশ, যেটা আপনার বাচ্চার অবশ্যই ভালো লাগবে। শুধুমাত্র বাচ্চা বললে ভুল হবে, এই রিসর্টের সৌন্দর্য 8 থেকে 80 সমস্ত ধরনের মানুষের, সমস্ত বয়সের মানুষের ভালো লাগবে। এতই অপূর্ব এখানকার সৌন্দর্য। এখনও অনেক পথ বাকি, ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব। আরও অনেক সুন্দর সুন্দর জিনিস অপেক্ষা করছে তোমাদের জন্য, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ঘুরতে ঘুরতে তুমি যদি হয়ে পড়ো ক্লান্ত, তোমার যদি খিদে পায়, তো অবশ্যই ভোজন সেরে ফেলতে পারো। তোমার জন্য রয়েছে এই রেস্টুরেন্ট, এখানে বিভিন্ন ধরনের খাবার তোমরা পেয়ে যাবে। এবং এই রেস্টুরেন্টের ঠিক অপোজিটে, অর্থাৎ মূল রাস্তার একদম ডান দিকে রয়েছে একটি তুলসীর বাগান, যার নাম দেওয়া হয়েছে বৃন্দাবন। তো আর দেরি কিসের, চলো গিয়ে দেখি কেমন সেই বৃন্দাবন। অনেক ঘোরাঘুরির পর এটুকু বুঝলাম, শ্রীকৃষ্ণের বৃন্দাবনে বাঁশি বাজলেও এখানে বাঁশি বাজে না, বরং তার পরিবর্তে রয়েছে ডিজে, যেখানে আপনি অনায়াসে দুলিয়ে নিতে পারেন কোমর। আবারও মূল পথ ধরে কিছুটা এগোলেই বাঁ দিকে পড়বে একটি রোল সেন্টার, যেখান থেকে তোমরা নিজেদের খাওয়া দাওয়া সেরে ফেলতে পারো। এবং সামনেই রয়েছে সেই বিখ্যাত জায়গা, সেই বিখ্যাত মূর্তি, যার টানে এখানে বহু পর্যটক ছুটে আসছে, সেই আদিযোগী। বাংলায় একটা কথা আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। এখানে ঠিক তেমনই একটা জিনিস দেখতে পাচ্ছেন, ভগবান যেদিকে যায় ভক্তরাও তার পিছনে পিছনে যায়। বাবার ভক্তরা বাবার উদ্দেশ্যে কত পয়সা ফেলেছে, বুঝতে পারছেন ভক্তিটা ঠিক কোন জায়গায়। সবেমাত্র শীতের আমেজ শুরু হয়েছে। এই শীতের দুপুরে এক কাপ চায়ের সাথে এখানের চেয়ারে সুন্দর ভিউ দেখতে দেখতে উপভোগ করতে পারেন, এবং গান শুনতে শুনতে মন ভরে যেতে পারে রোমান্টিকতায়, এবং আপনি পৌঁছে যেতে পারেন অন্য এক জগতে। এখানে শুধু থাকার জায়গায় নয়, অনেক কিছুই আছে। চাইলে সুইমিং পুলে সাঁতার কাটতে পারেন, কিংবা একটু রিল্যাক্স করার জন্য রেস্টুরেন্টে বসে সুস্বাদু খাবারের স্বাদও নিতে পারেন। এখানে রয়েছে 4টি রেস্টুরেন্ট, যেখানে আপনি সমস্ত ধরনের খাবার পেয়ে যাবেন, ইন্ডিয়ান খাবার থেকে শুরু করে চাইনিজ, মোগলাই, সমস্ত কিছু। এছাড়া এখানে থাকার জন্য রয়েছে অনেক ধরনের রুম, যেমন লাক্সারি রুম, ডিলাক্স রুম, এছাড়াও সুইমিং পুল রয়েছে, সেলফ ক্যাটারিং, সমস্ত কিছু ফেসিলিটি এখানে আপনি পেয়ে যাবেন। এখানে এসেই আমি প্রথম দেখতে পেলাম কালো রঙের খরগোশ। এর আগে আমি কালো রঙের খরগোশ কোথাও দেখিনি। তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। ভাবলাম কিচেনে ঢুকে একটু খেয়ে দিই, কিন্তু নো এন্ট্রি হয়ে আছে তো। আর এদিকে সিংহের সঙ্গে সেলফি তুলে নিজেদিকে বড়সড় সিংহ প্রমাণ করার চেষ্টায় মত্ত কয়েকজন যুবক। রেস্টুরেন্টের এই প্রান্তে রয়েছে সানরাইজ ক্যাফে, এবং তার সামনেই রয়েছে সুবিশাল একটি মাঠ, এবং মাঠের অপর প্রান্তে রয়েছে একটি মঞ্চ। এই মঞ্চে প্রতিদিন রাত্রেই বা প্রায় রাত্রেই অনুষ্ঠান হয়, এবং রিসর্টের এই প্রান্তে রয়েছে একটি পাখিরালয়, যদিও এখানে আমি কোনো পাখির দেখা পেলাম না।
তো বন্ধুরা, যদি আপনি একটু শান্তি খুঁজে থাকেন, যদি প্রকৃতি আর আধুনিকতার মিশ্রণে এক বিশাল অভিজ্ঞতা চান, তাহলে একবার অবশ্যই আসুন নিধিবন রিসর্টে। আরে সামনে তো ডিসেম্বর মাস আসছে, আর তারপরেই নতুন বছর। তো কে কে আসছো ছুটি কাটাতে এই নিধিবন রিসর্টে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের সুবিধার জন্য আমি এই রিসর্টের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেটি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তোমরা সেখান থেকে ফোন নাম্বার কালেক্ট করে যোগাযোগ করে নিতে পারো। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছ সন্ধে নামবো আর রিসর্টের লাইটগুলো সেজে উঠেছে, লাল, নীল, হলুদ, সবুজ, কি অপূর্ব আলোর মায়া। আর আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি এবং তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখছো, সেটা মনে দুঃখ দিচ্ছে। অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।